কাল ছিল শ্রাবণের শেষ সোমবার। আমার মতো তোমরা কে কে পালন করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সকালে জলখাবারে বানিয়েছিলাম চিড়ের পোলাও। জানো তো, ভাবলাম সমস্ত কাজ সেরে পুজো সেরে যদি জলখাবার বানাতে বসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তাই জলখাবারের পর্বটা আগে থেকে মিটিয়ে রাখলে পুজো করে উঠতে যদি একটু দেরিও হয় তাতে কোনো সমস্যা হবে না। আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। সত্যি বলতে আমি গ্রামের দিকের মেয়ে। ছোটোবেলা থেকেই মাকে দেখতাম সকালবেলা উঠলে ধরো একটু ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মুচমুচে করে মাছ ভাজা, কখনো জ্যান্ত মাছের ঝোল, এইভাবে খেয়েই আমি অভ্যস্ত। আর সত্যি বলতে কি জানো তো, আমি ভাত খেতে ভীষণ পছন্দ করি। এখন অনেক কিছু আমি কমিয়ে দিয়েছি, কিন্তু ভাত আমার ভীষণ পছন্দ। তো আমাদের ওইদিকে এটারই চল ছিল বেশি। এখন মাঝে মধ্যে রুটি বা অন্য কিছু করা হয় ঠিকই, কিন্তু ভাতটার চলটাই বেশি। শ্বশুরবাড়িতে যখন আসলাম বিয়ের পরে শাশুড়ি মাকে দেখতাম সকাল সকাল করে বেশিরভাগ দিন উনি রুটি তরকারিই করতো। মাঝে মাঝে চিড়ের পোলাও, একটু চাউমিন, বিভিন্ন ধরনের সালাড কিন্তু উনি করতো। আর এটা কিন্তু আমি ওনার থেকেই শিখেছি। তোমাদের যদি রেসিপিটা লাগে আমাকে বলো, আমি অবশ্যই একদিন ডিটেলসে শেয়ার করে দেবো। তারপর যখন কলকাতায় এসে সেটেল হলাম, খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করার চাহিদাটা আমার মধ্যে আরও বেড়ে গেল। একঘেয়ে লোক যেমন আমার একদম পছন্দ নয়, একঘেয়ে খাবারও কিন্তু আমি একদম পছন্দ করি না। তোমরা দেখতেই পাচ্ছ। আর বাবিনা যেহেতু জ্বর থেকে উঠেছে, ভাবলাম ওর জন্য একটু করি। মানে বেসিক্যালি পার্থ আর বাবিন দুজনেই কিন্তু এটা খুব পছন্দ করে, আর ভীষণ হেলদিও এই খাবারটা। আমার কিন্তু প্লেটিংও করা হয়ে গেছে। এরপর আমি ধীরে সুস্থে স্নান করে মন ভরে পুজোটা দিয়ে নিলাম, কারণ আজ ছিল শেষ সোমবার। তারপর খাবার নিয়ে পার্থর সঙ্গে বসে বসে গল্প করছি। আর আমরা মেয়েরা যে এরকমই হই বলে, কখন যে চিন্তা করতে করতে যত্ন নিতে শিখে যাই নিজেরই জানা থাকে না। এই ছোট্ট রান্নাঘরটায় আমাদের যে কত না বলা গল্পের সাক্ষী শুধুমাত্র আমরা জানি। আজও তাই নিজের চিন্তাগুলোকে একটু সরিয়ে রেখে সবার পছন্দের খাবারটা কিন্তু বানিয়ে ফেললাম।